আজকের রেসিপিটা এই পাকা আমের সিজনে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। আজ শেয়ার করব নো বেক ম্যাঙ্গো চিজ কেকের রেসিপি, যেটা কোনো রকম ক্রিম চিজের ব্যবহার ছাড়াই আমি তৈরি করে দেখাবো। ভীষণ সহজ একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সবার প্রথমে চিজ কেকের বেসটা তৈরি করব অ্যাজ ইউজুয়াল যে কোনো বিস্কুট এবং তার সাথে একটু বাটার দিয়ে। যে কোনো ডাইজেস্টিভ বিস্কিট নিতে পারেন, তাতে এটা খেতে বেশি ভালো হবে, তবে কিন্তু এটা পার্লেজি বিস্কুট দিয়েও খেতে খুব ভালো হয়। তো আমি এখানে মিলেট ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে নিয়েছি, আর একটা ছোট প্যাকেটে যতগুলো বিস্কুট ছিল সব কটাই ব্যবহার করলাম। আপনারা পার্লেজি বিস্কুট যে 5 টাকার প্যাকেটগুলো আসে সেগুলো দুটো নিয়ে এভাবে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। তো বিস্কুট আমার গুঁড়ো করা হয়ে গেছে। এরপরে এর মধ্যে গলানো মাখন দিয়ে দেব ছোট চামচের 3 চামচ মতো। মাখনটা কিন্তু অবশ্যই এভাবে একটু গলিয়ে ব্যবহার করবেন, তাতে মাখনটা বিস্কুটের গুঁড়োর সাথে মেশাতে সুবিধা হবে। আমি আর আলাদা কোনো বাটিতে ঢাললাম না, এই মিক্সার জারের মধ্যেই বিস্কুটের গুঁড়োটার মধ্যে মাখনটা দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে প্রথমেই খুব বেশি মাখন দিয়ে দেবেন না, অল্প করে মাখন দেবেন এবং মেশালে দেখবেন একটা ক্রাম্বলি টেক্সচার আসছে, মানে একটু গুঁড়ো গুঁড়ো টাইপের থাকছে। ঠিক এই রকম হতে হবে, বালির মতো আর কি। মানে বালি একটু ভিজে থাকলে যেরকম টেক্সচার হয়, এটারও কিন্তু ঠিক একই রকম টেক্সচার হতে হবে। তো এবার চামচ বা একটা গ্লাসের পেছন দিকের অংশটা দিয়ে এভাবে চেপে চেপে বিস্কুটের যে বেসটা সেটাকে বাটির নিচটাতে এভাবে ভালো করে বসিয়ে দিতে হবে। তারপরে এই বেসটা যাতে ভালো মতো সেট হয়ে যায়, তার জন্য আমি বাটিগুলোকে, মানে এই বিস্কুটের বেসটা সমেত বাটিগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। ততক্ষণে বাকি কাজকর্মগুলো এগিয়ে নেব। তবে আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন এটাকে আধ ঘন্টার জন্য। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি এখানে দুটো পাকা হিমসাগর আম নিয়েছি। আমের পাল্প রেডি করব, তার জন্য আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। দুটো আমেরই খোসা এবং বীজ বাদ দিয়ে যতটা ছিল সবটাই আমি ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিক্সিতে এটাকে একদম স্মুথ হওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিয়েছি। এবার এই আমের পাল্পটা অর্ধেকটা পরিমাণে একটা অন্য বাটিতে ঢেলে রাখছি, আর বাকি অর্ধেক আমের পাল্পটার মধ্যে নিয়ে নিচ্ছি আমি 100 গ্রাম মতো পনির। এখানে আপনারা দুধ কাটিয়ে ফ্রেশ ছানা তৈরি করেও ব্যবহার করতে পারেন। আর এর সাথে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী মিষ্টি। আপনারা এখানে চিনি বা মিছরি গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু গুঁড়ো দুধও ব্যবহার করবেন 2 চামচ মতো। তবে আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি, তার জন্য এখানে আর আলাদা করে গুঁড়ো দুধ দেওয়ার কিন্তু দরকার নেই। তো মোটামুটি 100 গ্রাম মতো কনডেন্স মিল্ক দিয়েছি, মানে একটা টিনের অর্ধেকটা কনডেন্স মিল্ক আমি ব্যবহার করেছি। তারপরে এই সমস্ত উপকরণ একসাথে মিক্সিতে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ঠিক এইরকম মিহি একটা মিশ্রণ রেডি হয়েছে। এরকম কিন্তু স্মুথ হতে হবে মিশ্রণটা। এরপর আগে থেকে যে বিস্কুটের বেসগুলো সেট হতে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, তো সেগুলো বের করে নিয়ে এসেছি, মানে বাটিগুলোই বের করে নিয়ে এসেছি। তারপর যে মিশ্রণটা রেডি করেছি পনির, আম এবং কনডেন্স মিল্ক দিয়ে, সেই মিশ্রণটা 3টে বাটিতে সমান ভাগে ভাগ করে ঢেলে দিচ্ছি। এরকম হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু এটা খুব সমানভাবে চারিদিকে ছড়িয়ে যাবে। তো দুটো লেয়ার হয়ে গেল। এরপরে আরো একটা লেয়ার তৈরি করব যে আমের পাল্পটা রেডি করেছিলাম সেটা দিয়ে। আমটা যথেষ্ট মিষ্টি ছিল, তাই এটার মধ্যে আর অন্য কিছু মেশানোর দরকার নেই। তো এবার এই আমের পাল্পটাকেও 3টে বাটিতে সমানভাবে ঢেলে এভাবে একটা লেয়ার তৈরি করে দিতে হবে। 3টে লেয়ার তৈরি হয়ে গেল। দেখতে কি ভালো লাগছে না এটাকে? এটা যখন সেট হয়ে যাবে, মানে এটাকে এবার কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে, তো যখন এটা সেট হয়ে যাবে তখন আরো ভালো লাগবে দেখতে। তো এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। তো মোটামুটি ঘন্টা 3 ফ্রিজে রাখার পর এখন এগুলো ভালো মতো সেট হয়ে গেছে। তো আমি আমাদের নো বেক ম্যাঙ্গো চিজ কেকগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে একটু মনের মতো করে সাজিয়ে নিচ্ছি, কিছুটা কাজু বাদাম এবং কুচনো পেস্তা বাদাম দিয়ে। দেখতে যেমন দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু তেমনই দারুণ সুস্বাদু হয়। আর ফ্রিজে রাখার ফলে দেখুন এটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। তাহলে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আশা করছি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্টও করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।